আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকে বলছেন ভাইয়া ব্যাংক কার্ড করতে হবে, না করলে উপায় নেই। হ্যাঁ, উপায় আসলেই উপায় নেই। কিভাবে উপায় নেই? আপনি যখন বাংলাদেশ থেকে রাশিয়া স্টুডেন্ট ভিসায় যাবেন, যাওয়ার পরে ইউনিভার্সিটিতে সব পেপারসগুলো জমা দিবেন। জমা দিলে ওরা পাসপোর্ট আপনার রাখবে, রেখে আপনাদের কাগজ দিবে, টোকেন দিবে, রিসিপ্ট দিবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট রাখার পর আপনাকে পাসপোর্ট যখন আপনি ফি দিবেন, আপনাকে বাংলাদেশ থেকে যখন যাবেন ওরা হচ্ছে 40 দিনের ভিসা দিয়ে থাকে। ওখানে যাওয়ার পরে আপনার ওরা ভিসা এক্সটেন্ড করে 1 বছরে দিয়ে থাকে। যখন ভিসার জন্য আপনি ফি করবেন 1800 থেকে 2200 রুবেলের মতো ফি করা লাগবে, আমার সঠিক এক্স্যাক্টলি মনে নেই। আপনি যখন আবেদন করবেন, তারপর হচ্ছে ওই আপনি ওই নতুন করে যে ভিসা করবেন, এই ভিসার জন্য আপনাকে পেমেন্ট করা লাগবে। পেমেন্ট আপনার কার্ড ছাড়া করতে পারবেন না, ক্যাশে পেমেন্ট হয় না। আমার দেখে স্টুডেন্ট একজন ক্যাশ নিয়ে গিয়েছিল, ওকে পেমেন্ট করতে দেয় নাই, পরে আরও করতে পারে নাই। ব্যাঙ্ক কার্ড করছে, ব্যাঙ্ক কার্ড করে পরে করছে। আপনার এটা করতে হবে যে আপনার ব্যাঙ্ক কার্ড ও আপনি যখন ওদের ভিসা ফিটা দিবেন, ওরা ফিটা নিবে না, ক্যাশ কার্ড দিয়ে পেমেন্ট করা লাগবে। এই জন্য হচ্ছে ব্যাঙ্ক কার্ডটা করে তখন আপনি ইউনিভার্সিটিতে যাবেন আপনার ভিসা এক্সটেন্ড করার জন্য। আর কোনো কারণে যদি কোনো উপায়ে আপনি তা না করতে পারেন, আশেপাশে যদি কোনো পরিচিত থাকে ভাই, তার অ্যাকাউন্টে আপনি টাকা দিয়ে দেবেন, দিয়ে তার অ্যাকাউন্ট কার্ডটা দিয়ে আপনি পেমেন্টটা করবেন। এটা ভালো হয়, মানে সহজ উপায়। আপনার যদি না করে থাকেন বা না পেয়ে থাকেন, আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন, দিয়ে তার কার্ডটা দিয়ে আপনি পেমেন্টটা করবেন। এটা সবচেয়ে বেশি ভালো হয়। আর এছাড়া কিন্তু আপনি ক্যাশে পেমেন্ট করতে পারবেন না। আপনার ভিসা এই এক্সটেন্ড করার জন্য যে ফিটা, আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে। ধন্যবাদ।